হ্যালো এভরিওয়ান, আমি সুচন্দ্রা। আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক স্বাগত। পুরো ব্লগটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তোমরা সবাই কেমন আছো অবশ্যই জানিও কিন্তু। একদম ছোট্ট একটা ব্লগ। চিনি রানী তো এখন বড় হচ্ছে আর খুব ম্যাচিওর কথাবার্তাও বলে, জানো তো। এইটা যেদিনের ব্লগ, সেই দিন দুপুরবেলায় ঘুমাতে গেছিল। ঘুম থেকে উঠে আমাকে আর সন্দীপকে বলছে আজকে ছুটি, তাই জন্য ও নাকি আজকে রেস্টুরেন্টে খেতে যাবে। নতুন জামা পরে দুটো জামা চুজ করেছিল, একটা ইউনিকর্নের জামা আর একটা রোজ, মানে রোজ রোজ প্রিন্টের একটা জামা আছে, ওই জামাটা। যাই হোক, ফাইনালি এইটা সিলেক্ট হয়েছে। আর আমার হাতে কি লেভেলে ট্যান পড়েছে দেখেছো? যেটুকু পোর্শন ঢাকা থাকে আর যেটুকু পোর্শন বাইরে থাকে, দুটোর মধ্যে কেমন ডিফারেন্স বোঝা যাচ্ছে। আমি কিন্তু ঘরে থাকলেও সানস্ক্রিন মেখে রান্না টান্না করতে আসি, আর কদিন ধরে স্কুটি নিয়ে বাইরে বেরোচ্ছি সেটাও। আর প্যাক লাগাই একটা হাতে, ওই তোমাদেরকে দেখিয়েছিলাম মুলতানি মাটি, দই আর কফি দিয়ে, ওটাও অনেকদিন হচ্ছে লাগানো হচ্ছে না। বাট কিছু করতে হবে যাতে তাড়াতাড়ি ট্যানটা রিমুভ হয়ে যায়। যাই হোক, এবার ম্যাডাম যখন বলেছে, আর এখন তো বড় হচ্ছে, তো তাকে তো আর অ্যাভয়েড করলে চলবে না, তারও মন রাখতে হবে। তো আমি সবসময় আমরা চেষ্টা করি, দেখবে, চিনিকে বাড়ির খাবার দাবার বানিয়ে খাওয়াতে, বাড়ির সব রকম খাবার দাবার দিতে। বাট বাচ্চা তো এখন বড় হচ্ছে আস্তে আস্তে, ওর জিনিসটাও আমাদেরকে একটু খেয়াল রাখতে হয়। তো মাঝে সাঝে তো নিয়ে যাওয়াই যায়। একদম আমাদের ঠিক সামনেই, যেখানে চিনি নাচের ক্লাসে যায় তার কাছেই আর কি এই জায়গাটা খুলেছে। এটা বেশ অনেকটা এরিয়া নিয়ে, ওই হাইওয়ের ধারে যেমন হয় না, ওরকমই। এর নাম হচ্ছে রাজন্যা কফি কুট্টু কি টি কুট্টু, এরকম কিছু একটা। তো ওই পোর্শনটায় টি, কফি, মিল্কশেক এগুলোর স্টলটা আছে, আর এই পোর্শনে হচ্ছে তোমার ফুডের। বেশ ভালো, আর ফুডের কোয়ালিটি, প্রাইস সবকিছুই বেশ ভালো। তো কি খুশিটা হয়েছে দেখতে পাচ্ছ। আমি আর চিনি বসেছি, আর উইকেন্ডই ছিল তো একটু বেশ ভালোই ভিড় ছিল, যদিও আমরা একটুখানি লেটের দিকেই গেছিলাম ওর জন্য। তো খাবার দাবারও বেশ ভালো। আর হয়েছে বেশ অনেক দিন, আমরা কিন্তু এই ফার্স্ট টাইম গেলাম, কিন্তু হয়েছে অনেক দিনই। আর চিনি নাচের স্কুল থেকে আসার সময় প্রায় দিনই দেখে, আর তখন বলে। তো সন্দীপ বললো ঠিক আছে তাহলে নিয়ে যাই। এবার যেহেতু আমি আর সন্দীপ দুজনেই ডায়েট ফলো করি, এবার সন্দীপ না উইকেন্ড হলে অতটাও স্ট্রিক্ট ডায়েট করে না, একটু চিট ডায়েট করে, বাট আমি মোটামুটি চেষ্টা করি ফলো করার। তো আমি গিয়ে ধোসা নিয়েছিলাম, আর ওরা বিরিয়ানি, ফ্রাইড রাইস আর চিকেন নিয়েছিল। এবার চিনি বাড়ির থেকে বলে গেছিলো চিকেন ধোসা আর আইসক্রিম খাবে। ওখানে গিয়ে সবাইকে নুডলস খেতে দেখে বলছে কি ও অমলেট নুডলস খাবে। তো আমরা একটু লেটে গেছিলাম বলে না, নুডলস শেষ হয়ে গেছিলো। তাই জন্য ফ্রাইড রাইস আর চিকেনের কম্বো নিয়েছিল, সন্দীপ চিকেন বিরিয়ানি, আর আমি ধোসা নিয়েছিলাম। যদিও আমি পুরো ধোসাটা খেতে পারিনি, আর একটু একটু চিনি আর সন্দীপের থেকেও আমাকে খেতে হয়েছিল। তো যাই হোক, আমি ওই দিন সারাদিন আমার খাওয়া দাওয়াটাও অনেক লাইট রেখেছিলাম, জানতাম বিকালবেলায় যাবো, মানে সন্ধেবেলায়, ওই জন্য। তো খাওয়া দাওয়া তো হয়ে গেছে, এখন ম্যাডাম বলেছিল ডিনারের পরে আইসক্রিম খাবে। একটা আইসক্রিম কিনে খেতে খেতে বাড়িতে এসছে। টুকটুক 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 করে খেতে খেতে এসছে, সারা রাস্তা কিন্তু খেতে খেতে এসছে, এক ফোঁটা ফেলেও নি। পটর পটর করতে করতে এসছে, আর আমরা হেঁটেই গেছিলাম, স্কুটিও নিইনি। তো ওই আর কি, বাড়ির সামনেই তো, গিয়ে খাবার অর্ডার দিয়ে খেয়ে আসতে যেটুকু সময় লাগে। তারপরে এসে চেঞ্জ করিয়ে দিলাম, আর ম্যাডাম এখন ব্রাশ করবে। ব্লগটা এখানে শেষ করি, টাটা।